নমস্কার। প্রায় আমরা শুনতে পাই যে বাচ্চারা কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের নীল বর্ণ রক্তের অসুখ হয়েছে অথবা নীল বর্ণ রক্ত দিয়ে হার্টের অসুখ হয়েছে। এটা সঠিক জিনিসটা কি? অনেক সময় যেটা দেখা যায় যে বাচ্চারা কাঁদতে কাঁদতে নীল হয়ে যেতে পারে, এমনকি নিউবর্ন বা সদ্যজাত শিশু অনেক সময় নীল হয়ে যেতে পারে। কেন? জন্মগতভাবে আমরা যখন জন্মাই তখন আমাদের লাংসের প্রেশার বা ফুসফুসের প্রেশারটা একটু বেশি থাকে, কারণ সেটা না হলে আমাদের মায়ের পেটের মধ্যে থাকতে আবার অসুবিধা হতে পারে। এবার বাচ্চা যখন জন্মালো তখন তার ফুসফুসের প্রেশারটা সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যে আপনা আপনি কমে যায় এবং পুরোপুরি কমে যেতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় যেতে পারে। এর মাঝখানে বাচ্চারা যখন কাঁদে আমাদের হার্টের উপর দুটো কামরার মাঝখানে যে ছোট ফুটোটা থাকে, যেটা থাকা স্বাভাবিক, তার মধ্যে রক্তটা সেই তাৎক্ষণিক ভাবে হয়তো ডান দিক থেকে বাঁ দিকে যায় এবং লাল রক্তের সাথে নীল রক্ত মিশে একটুখানি নীল ভাব করতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা ছাড়াও বাচ্চারা কাঁদতে কাঁদতে নীল হয়েই যাচ্ছে বা তার নীল ভাবটা কাটছেই না, তার সাথে রক্তে অক্সিজেন পরিমাণটা হয়তো খুব কমে যাচ্ছে। সাধারণত যেখানে আপনার 94 থেকে 95 থাকার কথা, সেখানে হয়তো আমার দেখা গেল 60 থেকে 50 হয়ে গেছে। কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে ওর এমন কোনো হার্টের গঠনগত অসুবিধা আছে যেখানে হার্টে লাল বা নীল রক্ত একের সাথে মিলেমিশে যাচ্ছে, অথবা ফুসফুসের মধ্যে নীল রক্ত যে যাবে শুদ্ধ হতে, সেই যাওয়াটাই যেতে পারছে না, কারণ ফুসফুসের শিরাটা হয় সরু অথবা হয়তো গজায়নি বা জন্মই হয়নি তার। সেই ক্ষেত্রে আমাদের তাহলে কি করতে পারি? সবচেয়ে প্রথমে এই শিশুদের প্রস্টিন নামক একটা ওষুধ চালিয়ে দিতে হয়। কেন? যাতে করে তারা যে ছোট্ট কানেকশন শিরাটা পিডিএ বলে, যেটা রক্তের এওটা এবং পালমোনারি আর্টারি বা লাংসের শিরার মধ্যে মায়ের পেটে থাকাকালীন সবসময় থাকে, সে যেটা আপনাদের 7 দিন মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা জন্মের, সেটা যাতে অন্তত আমরা প্রস্টিন দিয়ে খুলে রাখতে পারি, যাতে করে তার মধ্যে দিয়ে অন্তত কিছুটা রক্ত লাংসের মধ্যে যেতে পারে। তার পরবর্তী পদক্ষেপ কি? আমাদের ভালো করে ওকে ইকোকার্ডিওগ্রাম এবং সিটি স্ক্যান করে দেখতে পাওয়া যে লাংসের শিরাটা আদৌ তার আছে কিনা। লাংসের শিরাটা থাকলে আমরা একরকম চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি, আর লাংসের শিরা যদি তার নাই থেকে থাকে তাহলে তার অন্যরকম চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায়। তখন যদি দেখা যায় যে লাংসের শিরাটা অন্তত তার দুটো ভাগ আছে, ডান দিক বাঁ দিকে দুটো ভাগ অন্তত আছে, তখন তাকে আমরা ডাক্টাল স্টেন্টিং পদ্ধতিতে যে পিডিএটার কথা বলছিলাম তার মধ্যে একটা স্টিলের খাঁচা বা স্টেন্ট ঢুকিয়ে দেওয়া হয়, যাতে করে বাচ্চাটা প্রস্টিন মুক্ত হয়ে অন্তত বাড়ি যেতে পারে। এবার সে যখন বড় হবে, সেই স্টিলের খাঁচা বা স্টেন্টের মধ্যে দিয়ে যে পরিমাণ রক্ত প্রবাহ হবে, তাতে আমাদের লাংসের আর্টারি বা পালমোনারি আর্টারিগুলি বড় বড় হয়ে গেলে পরবর্তী পদক্ষেপে আমরা চলে যেতে পারি। সেই পদক্ষেপগুলিকে আমাদের পরিভাষায় বলা হয় আইদার সিঙ্গেল ভেন্ট্রিকল অথবা 2 ভেন্ট্রিকল রিপেয়ার। সেটা আরেকটু কমপ্লিকেটেড, তাই জন্য আমরা ভিডিওতে সেটার উল্লেখ করছি না। পরবর্তীকালে এই বাচ্চারা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে বাঁচতে পারে এবং তাদের বুদ্ধি বিকাশগুলিও অন্যান্য বাচ্চার তুলনায় সমপরিমাণ হতে পারে। হয়তো অল্প বিষয়ে তারা তাদের থেকে পিছিয়ে থাকবে। তাই জন্যই এখনকার দিনের চিকিৎসা কিন্তু এতখানি হতাশাব্যঞ্জক নয়। আপনারা সবাই আজকের দিনে অবহিত যে বাচ্চাদের হার্টের অসুখ সম্বন্ধে, বিশেষ করে নীল হয়ে যাওয়া বাচ্চা সম্বন্ধে অনেক সময় তাদের দেখা যায় বা বেশিরভাগ সময় তাদের দেখা যায় ইন্ট্রাকার্ডিয়াক রিপেয়ার বা টোটাল রিপেয়ার করে হার্টে ফুটো যদি থেকে থাকে অ্যাসোসিয়েটেড, সেটাকে বন্ধ করে লাংসের শিরাটাকে পুরোপুরি গঠন করে দেওয়া যায় এবং তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবন ব্যবহার করতে পারবে বা থাকতে পারবে। আশা করি এই ভিডিওতে আপনারা এটুকু সম্বন্ধে সচেতন হবেন যে আমরা সবাই মিলে, আমরা যারা এই চিকিৎসা পদ্ধতিতে জড়িত আছি, সবাই মিলে যে চেষ্টা করি তাতে এদের জীবনটা আরো সুন্দর করে তুলতে পারবো। নমস্কার।